গ্যাসের সংকটে হোটেল রেস্তোরাঁ এখন বন্ধের মুখে। হোটেল ব্যবসায়ীরা দুশ্চিন্তায়। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে চুঁচুড়া সহ বিভিন্ন জাতীয় সড়কের হোটেল রেস্তোরাঁ আবার কয়লা চুল্লিতে ফেরার পথে। আবার কোনো হোটেল রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর মালিক ও ম্যানেজার বলছেন গ্যাসের সংকট না মিটলে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ করে দিতে হবে। বিশ্ব রাজনীতির উত্তেজনার প্রভাব এবার পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান লড়াইয়ের জেরে হরমুজ প্রণালী দিয়ে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। এর প্রভাব পড়ছে হুগলি চুঁচুড়ার বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁতেও। বুধবার শহরের একাধিক হোটেল রেস্তোরাঁয় একই ছবি ধরা পড়েছে। হোটেল মালিকদের দাবি, যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি এমন থাকলে আবার কয়লা বা বিকল্প জ্বালানিতে রান্নায় ফিরতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। এ বিষয়ে প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। হুগলি থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। এখন তো আমাদের তোলা আর ভরা যাচ্ছে না, ভরা বন্ধ। সব খালি, সব খালি। কোথায় সিরিটটা? মানে এই যে গ্যাস সিলিন্ডার ক্রাইসিস দেখা দিয়েছে। এবার আপনি একজন হোটেলের মালিক, কি করবেন এখন, কি চিন্তা ভাবনা করছেন? গ্যাস না পেলে আর কী করবো, বন্ধ হয়ে যাবে। করবোটা কি? এ তো আর কাঠের জালে রান্না হবে না। আচ্ছা, গ্যাস ছাড়া কোনো রাস্তাই নেই। গ্যাস বন্ধ, হোটেল বন্ধ, হোটেল বন্ধই করে দেবেন? কিচ্ছু করার নেই তো, কী করবো? কবে তো বন্ধ করছেন? গ্যাসে দেখা যায় এখনও যতটুকু গ্যাস আছে চলবে, আচ্ছা, 2-1 দিন চলবে, আচ্ছা। তারপর বন্ধ হবে। মানে আপনার দুর্গাপুর হাই রোডে সব হোটেল প্রায় বন্ধ? আমি বলতে পারবো না আপনার আর কি স্টক আছে আমার জানা নেই, তবে তো আমার যেটুকু আছে হয়তো 2 দিন চলবে। মানে আপনার হোটেল কোন হোটেল? হোটেল লাবণ্য। এই লাবণ্যর পাশাপাশি তো আরও হোটেল আছে। হ্যাঁ আছে। তাহলে কী অবস্থা? আমি বলতে পারবো না কারা কি স্টক রেখেছে, কোথায় কে রেখেছে, আমি বলবো কি করে, কাদের কি সোর্স আছে। আচ্ছা, এটা আপনার নামটা? মহিতলাল ঘোষ, আপনি প্রোপাইটার লাবণ্য, ডাইরেক্টর। ডাইরেক্টর লাবণ্য। আমাদের যেমন 2-3টে করে লাগে, এখন একটা করে পাচ্ছি। এই গ্যাসের সমস্যা চলছে, একটা গ্যাসের দাম চলছে। আগে কি চাইলেই পেতেন? আগে চাইলেই পেতাম। একে তো দাম বাড়া, দ্বিতীয়ত সত্যিই টান পড়ছে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। ডোমেস্টিক সিলিন্ডারও টান পড়েছে। হ্যাঁ হ্যাঁ আপনারা তো এখানে ডোমেস্টিক ব্যবহারই করেন। হ্যাঁ। ডোমেস্টিক না ব্যবহার না না, কমার্শিয়াল। কি কতদিন চলবে বলছে এরকম? বলছে এখন 7 দিন এরকম চলবে। ভালো। এখন কী করবো, এখন এইভাবেই চলছে। ওরা বলছে সাপ্লাই কম আছে, আমরা দিতে পারছি না। যুদ্ধের আবহের দিকে নজর রাখছেন? হ্যাঁ হ্যাঁ যুদ্ধের আবহের দিকে নজর হ্যাঁ রাখছেন? হ্যাঁ নজর তো রাখছি, কিন্তু গ্যাসটা এইভাবে যে বেড়ে যায়, মানে পাওয়া যাবে না কমার্শিয়াল গ্যাস, এটা আমরা আগে ভাবিনি। এখন 3 দিন ধরে এই সমস্যাটা চলছে। নামটা বলে দাও, নামটা হ্যাঁ? তোমার নামটা বলে দাও। হ্যাঁ, তোমার নামটা বলে দাও। আমার নাম সন্তোষ কুমার মজুমদার। পাইপলাইন যে গ্যাস আসতো সেটা বন্ধ, তার ফলে এখন গ্যাস দিয়ে আনতে যে কস্ট বা টাইম লাগবে তাতে একটু কষ্ট হবে। ওই জন্যে কমার্শিয়াল ইয়েগুলোকে বন্ধ করা হয়েছে, করে দিয়েছে।
এখন কিছু গ্যাস দেওয়া হচ্ছে যারা তার বাড়ির জন্য, কিন্তু এখন যদি এই মুহূর্তে যদি ইলেকট্রিকের বা কয়লার হয়, কয়লার হয়ে গেলে তাহলে ব্যবসাদারদের টান করবে। কারণ কয়লা বা ইলেকট্রিকের লাইনে যদি রান্নার হোটেল চালাতে হয় তাহলে কিন্তু তাদের কস্ট অনেক বেড়ে যাবে, ব্যবসাদারদের দ্রব্যমূল্য হবে, যে খাবারটা বেলা 80 টাকা পায় সেটা হয়তো 90 টাকা হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে। এই হচ্ছে আসল ব্যাপার। আর এতে আচ্ছা, এই মতো অবস্থা প্রচুর মানে এই শিল্পর সঙ্গে প্রচুর ব্যবসাদাররা আছে যারা হোটেল ব্যবসা করে বা বাড়ি বাড়ি খাবার বন্টন করে, তাদের খুবই হবে, সে রেট বাড়বে। এই হচ্ছে আসল আপনার নাটক আসছে। আমাদের ঘরে যে স্টক ছিল এখন অবধি, আমার ব্যাপারে বলি, আমার যে স্টক ছিল সেইটা দিয়েই চলছে। আজকেই আমি গ্যাসের জন্য আবার জানিয়েছিলাম, বললো যে এখন একদম কমার্শিয়াল গ্যাস বন্ধ, কমার্শিয়াল কোনো গ্যাস দেওয়া যাবে না। হ্যাঁ, তা আমাকে এমনি আমাদের একটা কয়লা উনুন সেট আছেই আমার কিচেনে। হ্যাঁ, তবে এই আগের মতো তো আর কয়লার উনুন অত জ্বালানো হয় না। বর্তমান পরিস্থিতিতে আবার ওই জায়গায় ফিরে যেতে হবে, ঘর বাড়ি ময়লা হবে, ধোঁয়া হবে, যেটা এতদিন আমরা এর থেকে মুক্তি ছিলাম। ঘর বাড়ি খুব ধুল পড়ে, তো কয়লা উনুন জ্বালাবে, সমস্যা এটাই। তবে মানে বন্ধ টন্ধ ওই সিদ্ধান্তে আমরা যাই। আলটিমেট কস্টিং বেড়ে যাবে তো, আলটিমেট কস্টিং বাড়ুক না বাড়ুক, মানে লোকের পরিশ্রম বাড়বে, কয়লার উনুন জ্বালাতে হবে। আমাদের দেশি জিনিস সেটা আমরা সবসময় পাশে নিয়েই চলেছি, একেবারে তার থেকে আমরা সরে যাই। সে উনুন সেট আপ, আমার তন্দুর, কয়লার উনুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, নিচে পুরো সেট করা আছে। বলছি যেরকম যুদ্ধ পরিস্থিতি চলছে এরকম আরও 10-12 দিন রান করতে পারে, সে অবস্থা তো আরও, এটা তো নিশ্চয়ই হওয়াটাই স্বাভাবিক। আর এটা তো আর সরকারের তো কোনো দোষ নেই, এতে কাউকে দোষ দিলে চলবে না। যার যারটার প্রত্যেককে নিজেকে ভাবতে হবে। মাল আসছে না বাইরে থেকে, ক্রুড যেটা আসে, যেটা আর কি মানে খনিজ তেল যাকে বলা হয়, সে ক্রুড সাপ্লাই নেই। আলটিমেট সমস্ত যে যত ফুয়েল রিফাইনারি জায়গাগুলো সব বন্ধ হতে চলেছে। এতে তো সরকারের ক্ষতি হচ্ছেই। এই যে কত লোক এখন আবার বেকার হয়ে পড়ে, এই একটা এইসব আছেই থাকবে। তাহলে কি আবার সেই পুরনো ফর্মে আবার? তবে আমরা চাই এই যুদ্ধ পরিস্থিতি বা এই ধরনের ঘটনা যত তাড়াতাড়ি এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই দিকে সবারই উচিত এবং সব দেশেরই উচিত। এই এখনকার বর্তমান যুগে, এই গ্লোবাল যুগে, এই এগিয়ে যাওয়ার যুগে এইসব আর এই যুদ্ধ এসব চলে। তাহলে কি আবারও কি সেই পুরনো জায়গায় ফিরে যেতে হচ্ছে? কয়লার বর্তমানে তো সেরকমই পরিস্থিতি, আমরা আবার সেই মানে কয়লার দিকেই এগোতে হচ্ছে। এছাড়া কি? আপনার এখান থেকে ডেলি প্রত্যেকদিন মানে কত জনের খাবার করেন? আমরা আমার দুটো সব মিলিয়ে তা ধরে রাখুন 1000-এর কাছাকাছি তো হবে। বিশাল সংকটের মধ্যে লোক বাড়িতে নিয়ে যাচ্ছে, এখানে খাচ্ছে, আসছে যাচ্ছে, 1000 লোকের তো যাতায়াত থাকে সারা বছরই। এটা অকেশনালি আরও বৃদ্ধি পায়। নামটা আর প্রতিষ্ঠানের নাম? আমার নাম তিলকনাথ ব্যানার্জি, আমার প্রতিষ্ঠান হচ্ছে রেনু, আর আমার আরেকটি প্রতিষ্ঠান যেটা বহুকালের এবং বহু পুরনো 72 বছরের দোকান, ব্যানার্জি কেবিন, এবং আমাদের এই দোকান 45। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।